হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো চোখে লেন্স পরছি, তো লেন্সটা আমার মেয়ে পরে দিচ্ছে। আর চোখ দিয়ে দেখো জল আমার গড়িয়ে গড়িয়ে পড়ছে, চোখটা কটকট কটকট করছে। মানে প্রথম যখন লেন্সটা পরা হয় না, তখন কিছুক্ষণ চোখটা কটকট করে এমন, আর চোখ দিয়ে জল দেখো গড় করে পড়ছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এখন করার কোনো কথা ছিল না। তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম, খেয়ে দিয়ে একটু ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মেয়ে হঠাৎ করে বললো, চলো মা তোমাকে একটু সাজিয়ে দিই, মানে আগমনীর লুকটা একটু সাজিয়ে দিই, দেখি কতটা কি পারি। তো ও যেহেতু সাজাতে চাইছে, আর আমি ভাবলাম যে কি সাজাক, ওরও হাতটা একটু সেট হবে। মানে ও তো আর এইসব মেকআপ কোর্স কোনোদিন করেনি, মানে সাজতে ভালোবাসে, নিজের থেকে যেটুকু পারে সেটুকু করে। তো বললো সাজিয়ে দেবে, ঠিক আছে করুক। তা সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করবো যে আমার মেয়ে আমাকে কেমনভাবে সাজালো, দেখো তোমরা। তো সেই জন্য আজকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। আর দেখো এখানে প্রথমে আইব্রোটা সেট করে নিল, এবার আই মেকআপটা করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার দেখো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে, আইব্রোটা সেট করে নিচ্ছে, তারপর করবে আই মেকআপ। তো আগমনীর সাজটা সাজার ইচ্ছে ছিল, তো বাইরে দিয়ে তো আর মেকআপ আর্টিস্টের থেকে সাজাতে হয়ে উঠলো না। তাই মেয়ে বললো আমি চলো একটু সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক, কোনো রকম সেজেছি, জানি না কেমন লাগে, তোমরা লাস্ট ফিনিশিংয়ে তোমরা দেখে বলবে কেমন লাগছে। আর কি বলো তো, মেন হচ্ছে চুলটা না একটু মানে ক্রিম্পার করতে হতো। তো সেইটা আমি করিনি, কারণ তোমরা জানো এই কিছুদিন আগে চুলটা স্মুথনিং করিয়েছি। তো এখন যদি আমি ক্রিম্পার করি, মানে চুলটা যদি গুটিয়ে দিই, তো আমার কাছে বাড়িতে স্ট্রেটনার নেই, স্ট্রেটনারটা ছিল আমার ছেলে ভেঙে দিয়েছে। তো সেই কারণে আমি আর চুলটা কিছু করিনি। চুলটা যদি একটু করতাম হয়তো একটু দেখতে ভালো লাগতো, কিন্তু চুলটার জন্য করা হয়নি কিছু। যেহেতু বাড়িতে স্ট্রেটনার নেই, শুধু ক্রিম্পার করে, তখন চুলটা আমি কী করবো, যার জন্য। আর আমাদের মতন ঘরে তো 14 বার তো আর এইসব করা যাবে না, না পার্লারে গিয়ে এই খরচা ওই খরচা, আমাদের মতন ঘরে হয়ে উঠবে না। যার জন্য চুলটা আমি কিছু করিনি। চুলটা আমার যেমন স্ট্রেট ছিল সেরকমই ছেড়ে রেখেছিলাম, কিন্তু ক্রিম্পার করলে দেখতে বেশ ভালো লাগতো। আমি নিজের থেকে বলছি, এটা ভালো লাগতো হয়তো সেটা করলে, কিন্তু কিছু করার নেই, সেটা করিনি, এমনি জাস্ট করেছি। আর ওই যে বললাম হট করে মানে হট করে দুপুরবেলায় বললো মেয়ে হঠাৎ করে যে চলো সাজিয়ে দিই, তার জন্য কোনো কিচ্ছু করিনি। যে হাতে একটা ত্রিশূলও নিইনি, মানে ফটোশ্যুটও হয়নি, কিছু না, জাস্ট একটা মানে ওর সাজানোর ইচ্ছা হলো, ও সাজিয়ে দিল, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যা সাজিয়েছে তোমরা দেখে সেটা কমেন্ট করে বলবে যে কেমন সাজিয়েছে। তো আমার মতে ও যা মানে মেকআপ কোর্স করেনি কোনোদিন, যেটুকু ওই করেছে আমার কাছে, তো ভালোই, আমার মেয়ে ভালোই করেছে, যেটা আমি তো বলবোই। যাই হোক, আমি তো আর খারাপ বলতে পারি না, আর খারাপ হয়ও নি। তো যাই হোক, তোমরাও একবার দেখে বলো কেমন হয়েছে না হয়েছে। তো আমার খুব ইচ্ছা ছিল জানো তো, যে এরকম আগমনীর লুক করব। তো আমিও বাইরে মানে যদি ফটোশ্যুট করবো একটু, তারপর ওই কাজ বনে গিয়ে একটা ফটোশ্যুট করবো, কিন্তু সেগুলো আর হয়ে উঠলো না, কারণ সব দিকে দেখতে গেলে না হয়ে ওঠে না, যে কোনো একটা দিক থাকতে হবে। মানে কি বলো তো, আমাদের মতন ঘরে এরকম পয়সা খরচা করে এটা ওটা তো করতে পারবো না। যদি আর্ন হতো আমার, হ্যাঁ আর্ন হলে তাহলে আমি এখান থেকে খরচা করতাম, সেটা করা যায়। এবার সংসারের থেকে তো এইসব করা যায় না, সেজন্য যাই হোক যেইটুকু হয় সেটুকু। আর দেখো চোখটা এখন আঁকছে, তো চোখটাও এঁকেছে। তো চোখের এই ভেতরটা যে সাদা দিত, সে কুমকুম টিপটা নেই, যদিও সাদাটা দেওয়া হয়নি, ওখানে একটু লাল লাল হয়ে রয়েছে। তো ভালোই এঁকেছে চোখটা, তাই না? আর চোখের ওখানটা না লেন্স, মানে ওর কী সব উল্টোপাল্টা বকছি, মানে ল্যাসেস দিচ্ছিলো, আইল্যাসেস। তো আইল্যাসেসটা দিয়ে খুব একটা ভালো লাগছিলো না, তাই পরে ওকে বলেছিলাম যে লাইনার দিয়ে একটু ল্যাসেসের মতো ড্র করে দিতে, তো সেটা করে দিয়েছে। তো দেখো মেকআপ টেকআপ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এখন আমি সব শাঁকা চুড়ি টুড়ি যা পরার পরে নিয়েছি, শাড়িটাও ওখানে পরে নিয়েছি। তো কেমন লাগে জানি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে
বেলা চলছে ধুনু জিনার আসলার ঘন্টা বাজে এলো মানুষ তো দেখো ফাইনালি আগমনীর লুক রেডি হয়ে গেছে। তো মেকআপটা আমার মেয়ে করেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুরো লুকটা তোমাদের একবার দেখিয়ে নিয়েছি, তোমরা দেখে নাও। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। তো পুরো লুকটা এমনি ক্যামেরায় ভিডিও শ্যুট করতে একদমই ভুলে গেছি রিলস করার চক্করে। তো সেখান থেকে নিয়ে ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম এখান দিয়ে এখানে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।